পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি চালু হওয়ার পর এই প্রথম রবিবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। Comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. প্রত্যাশা ছিল অনেক, কিন্তু এবার বাজেট নিরাশ করল মধ্যবিত্তদের। বাজেটে নতুন কোনো আয়কর ছাড়ের কথা ঘোষণা করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর হারে কোনো পরিবর্তন করা হল না এবারের বাজেটে। বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 2024 সালেই নতুন আয়কর হারের প্রবর্তন করা হয়েছে, তাতে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছে মানুষ। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন লাগু হচ্ছে। আয়কর জমার সময়সীমা বেড়ে হচ্ছে 31 জুলাই। পাশাপাশি অডিটবিহীন ব্যবসায়িক মামলা এবং ট্রাস্টগুলিকে 31 অগস্ট পর্যন্ত রিটার্ন দাখিলের অনুমতি এবং সময়সীমা দেওয়া হল। সংশোধিত আইটিআর দাখিলের সময়সীমা 31 ডিসেম্বরের জায়গায় 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাজেটে নির্মলা বলেন, আরও সহজ হচ্ছে আয়কর জমার প্রক্রিয়া। আয়কর আইনে মামলার কাঠামোকে আরও যুক্তিসঙ্গত করা হবে। অনাবাসী ভারতীয়দের স্থাবর সম্পত্তি বিক্রির উপর টিডিএস আবাসিক ক্রেতার মাধ্যমে কাটা হবে বলে ঘোষণা নির্মলার। একই সঙ্গে বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও কমছে টিসিএস। শিক্ষা ও স্বাস্থ্যে টিসিএস হার 5% থেকে কমে হচ্ছে 2%। বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও টিসিএস 5% থেকে কমিয়ে 2% করার প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 2026 সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের রেল ও লজিস্টিক পরিকাঠামো আধুনিক করার লক্ষ্যে বড় ঘোষণা করেছেন। তিনি 7টি হাই স্পিড রেল করিডোর এবং নতুন একটি ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির কথা জানিয়েছেন। দূরপাল্লার যাতায়াতে গতি আনা, পণ্য পরিবহন সস্তা ও নির্ভরযোগ্য করা এবং আঞ্চলিক উন্নয়নকে গতি দেওয়ার লক্ষ্যেই এই ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত 7টি হাই স্পিড রেল করিডোর হল মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই করিডোরগুলি ভারতের বিভিন্ন প্রান্তের। রেলে যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাতেও জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। 2026 সালের বাজেটে সীতারামন সুরাট থেকে ডানকুনি পর্যন্ত একটি নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ঘোষণা করেছেন। এই করিডোরটি গুজরাটের শিল্পকেন্দ্রগুলিকে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে যুক্ত করবে এবং এক্সিস্টিং রুটগুলির উপর চাপ কমাবে। ডেডিকেটেড ফ্রেট করিডোরের মূল উদ্দেশ্য হল যাত্রীবাহী ট্রেনের চলাচলে কোনো ব্যাঘাত না ঘটিয়ে দীর্ঘ দূরত্বে ভারী পণ্য পরিবহন করা। এর পাশাপাশি আগামী 5 বছরে 25টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। অভ্যন্তরীণ জলপথকে পরিবেশ বান্ধব ও কম খরচের পণ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য। কার্গো পরিবহনে জলপথ ব্যবহার বাড়লে লজিস্টিক খরচ কমবে বলে মনে করছে কেন্দ্র। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে 6টি রূপরেখা এদিন তুলে ধরেছেন সীতারামন। সেগুলি হল, একাধিক কৌশলগত ও ভবিষ্যতে গুরুত্ব বাড়বে এরকম ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের পরিসর বাড়ানো, পুরনো ও ঐতিহ্যবাহী শিল্পের ক্ষেত্রগুলিকে নতুন করে চাঙ্গা করা, চ্যাম্পিয়ন এমএসএমই তৈরি করা, পরিকাঠামো উন্নয়নে শক্তিশালী গতি দেওয়া, দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা। কন্টেন্ট ক্রিয়েশনের হাত ধরে অর্থ উপার্জনের নয়া দিগন্ত খুলেছে, তাই এই ক্ষেত্রটিকে কাজে লাগিয়েই অর্থনীতিকে চাঙ্গা করার কথা ভাবছে সরকার। নতুন প্রজন্মের অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। তবে এই পেশায় টিকে থাকতে প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকাও জরুরি। ঠিক সেই বিষয়টিতেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ক্যামেরা এবং সফটওয়্যার ব্যবহার, অ্যানিমেশন, কন্টেন্ট তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলিকে জ্ঞান থাকা বাধ্যতামূলক, এই ল্যাবগুলিতে সেগুলিরই ধারণা দেওয়া হবে শিক্ষার্থীদের। সস্তা হচ্ছে চামড়ার জিনিস, কাপড়, ব্যাটারি, মাইক্রোওভেন। দাম কমছে ইভি ব্যাটারির। দামি হচ্ছে মদ, সিগারেট। কমছে লেখাপড়া, চিকিৎসার খরচ। 2047 সালের মধ্যে ভারতকে এক উন্নত রাষ্ট্র বা বিকশিত ভারত হিসেবে গড়ে তোলাটাই বিজেপি সরকারের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এবার গীতা মডেলটি একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে সুদৃঢ় করার একটি প্রয়াস। এক কথায়, ব্যাংকিং থেকে বিনিয়োগ, মেডিকেল ট্যুরিজম হাব, কেয়ার গিভার, স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা, আয়কর নিয়ে একাধিক বড় ঘোষণা এবারের বাজেটে মোদী সরকারের। অমনি 360 নিউজ, কলকাতা।